ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে নাকে একটা খুব সুন্দর গন্ধ এলো। তাই চলে গেলাম ফট করে কিচেনে। তাই ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম যে কী রাঁধছো বলো তো, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। ঠাম্মা বললো, হ্যাঁ এমন একটা জিনিস রাঁধছি যেটা তুই কখনো খাসনি এবং হাত চেটে পুটে খাবি। আমি বললাম কী দেখাও দেখি, তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে নিই রেসিপিটা। তো এটা এখানে একটা পটল, যেখানে কিছু পটল কেটে ভালো করে এর ভেতরের যে দানাগুলো আছে সেই বীজগুলোকে বের করে সুন্দরভাবে ফাঁকা করে রাখা হয়েছিল, এবং পিছনটা দেখছো কাটেনি কিন্তু সামনেটা কেটে সেটাকে ফাঁকা করা হয়েছে। তারপরে এখানে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যেটা পটলের ভেতরের যে দানাগুলো ছিল সেগুলোর সাথে চিংড়ি মাছের মাথা এবং গোটা রসুন ভেজে সেটাকে বেটে এই পুরগুলোকে তার মধ্যেখানে ফাঁকার মধ্যেখানে দিয়ে সেগুলোকে ফিল করেছে। ভালো করে ফিল করতে হবে যাতে একটুও না ফাঁকা থাকে। তারপর ঠেসে ঠেসে ফিল করার পর একটা বেসন দিয়ে নুন দিয়ে একটা ব্যাটার রেডি করা হয়েছিল এই মুখটা সিল করার জন্য, যাতে রান্না করার সময় ভেতরের যে স্টাফিংটা সেটা যাতে খুলে বেরিয়ে না যায়। তো ভালো করে দেখো ঠাম্মা এটাকে সিল করে দিল। সিল করে দেওয়ার পর প্রত্যেক কটা পটল কিন্তু এরকম দেখতে লাগবে। এইভাবে এক এক করে প্রত্যেক কটা পটলকে ভালো করে পুর করে তারপরে কড়াইয়ে তেল গরম করে সেই তেলে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর ছাঁকা তেলে একটু নাড়িয়ে হালকা প্রত্যেক কটা পটলকে এবার এক এক করে ভেজে এরকমভাবে একটু একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন পটলগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে রেখে তারপরে পাশেই একটা ব্যাটার বানানো হয়েছে। সেই ব্যাটারটা রয়েছে হচ্ছে টমেটো, পেঁয়াজ এবং আদা দিয়ে। এখানে কিন্তু ভুলেও রসুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা খুব খারাপ হয়ে যাবে। তো এই ব্যাটারটা আমরা তেজপাতা ফোড়ন দিয়ে যে তেলটা, সেই তেলে দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে কিছু তেলে সামান্যক্ষণ কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তারপর এটা কষে যাওয়ার পর ওই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে দম দিয়ে কড়াইয়ে চাপা দিয়ে দিতে হবে। সব কটা পটল এভাবে দিয়ে চাপা দেওয়ার পর ব্যাস রেডি আমাদের এই পটলের দোরমা। দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি, হাত চেটে কেন পাত চেটেও খেয়েছি। তাই জন্য তোমাদেরও বলছি, যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা শেয়ার করতে পারো। টাটা।